বাণিজ্য যুদ্ধের প্রভাব থেকে খোদ নিজের দেশের পর্যটনকেই বাঁচাতে পারছেন না ট্রাম্প। দেশটির $2,60,000 কোটি পর্যটন শিল্পে দিন দিন উদ্বেগ তৈরি হচ্ছে, কেননা বাণিজ্য শুল্কে যেসব দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই সব দেশের অনেক পর্যটক এখন যুক্তরাষ্ট্রকে বিদেশ সফরের তালিকা থেকে বাদ দিচ্ছেন। এমন চিত্রই উঠে এসেছে পরিসংখ্যানে। বিস্তারিত তানহা জুলিয়ার প্রতিবেদনে। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। ক্ষমতায় বসার পর থেকেই এক শুল্ক নীতি দিয়ে পুরো বিশ্ব অর্থ ও বাণিজ্য নীতি শাসন করে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই বাণিজ্য যুদ্ধের প্রভাব থেকে বাদ যায়নি পর্যটন খাত। এবার ট্রাম্প ট্যারিফের করাতে কাটছে খোদ যুক্তরাষ্ট্রের পর্যটন খাতি। যুক্তরাষ্ট্র ভ্রমণ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন বাণিজ্য যুদ্ধে ক্ষতিগ্রস্ত দেশের মানুষেরা। সম্প্রতি এমনই তথ্য উঠে এসেছে অনলাইন ভ্রমণ বুকিং প্ল্যাটফর্ম ট্রিবাগোর পরিসংখ্যানে। অর্থনৈতিক অনিশ্চয়তা ও বিশ্বব্যাপী বাণিজ্যিক অস্থিরতাই এর মূল কারণ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে জাপান, কানাডা ও মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রমুখী বুকিংয়ে বড় ধরনের পতন দেখা গেছে। এই হার 2 অঙ্কের ঘরে নেমে এসেছে। 1 ফেব্রুয়ারি ট্রাম্প যে 25% শুল্ক আরোপের ঘোষণা দেন, তার প্রথম শিকার কানাডা ও মেক্সিকো। এদিকে ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে বড় অর্থনীতি জার্মান পর্যটকদের মধ্যেও মার্কিন সফরের আগ্রহ ব্যাপকভাবে কমে গেছে, যদিও সেখানে বুকিং কমে যাওয়ার হার 1 অঙ্কের মধ্যে রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম অফিসের প্রাথমিক তথ্য বলছে 2025 সালের মার্চে আন্তর্জাতিক পর্যটকের সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় 11.6% কমেছে। খাত সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের $2.6 ট্রিলিয়ন বা $2,60,000 কোটি পর্যটন শিল্পে উদ্বেগ দিন দিন বাড়ছে। তাদের শঙ্কা, শুল্ক যুদ্ধের জেরে বৈশ্বিক অর্থনীতি যেভাবে অস্থির হয়ে উঠেছে তার প্রভাব এড়াতে পারছে না পর্যটন খাত। 2021 সাল থেকে কোভিড পরবর্তী সময়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছিল বিশ্বের পর্যটন ও ভ্রমণ খাত। দেশে দেশে পর্যটক আগমন 2024 সালের প্রাক মহামারী পর্যায়ে ফেরত গেছে। 2023 সালে যা ছিল 2019 সালের 88%। আর একই বছর বৈশ্বিক জিডিপিতে পর্যটন ও ভ্রমণ খাতের অবদান ছিল $9.9 ট্রিলিয়ন বা $90,90,000 কোটি। তানহা জুলিয়া, 71।